নমস্কার। আজকে আলোচনা করব গ্রহ ট্রানজিট নিয়ে। তারা কম বেশি যারা আমার প্রোগ্রামের সাথে জড়িত আছেন তারা প্রত্যেকেই জানে আমি গ্রহ ট্রানজিটের সবসময় আলোচনা করি। সব রকম গ্রহ নিয়ে সব গ্রহ ট্রানজিট আলোচনা। আজকে আলোচনা করব সূর্য গ্রহ ট্রানজিট নিয়ে। সূর্য গ্রহ এই মুহূর্তে বসে আছে বৃষ রাশিতে, তার মানে শত্রু রাশি। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানে গ্রহের রাজা সূর্য মানে সে বসে রয়েছে এই মুহূর্তে আপনার বৃষ রাশিতে। সূর্য হচ্ছে মান সম্মান, আত্মা, পিতা, সরকারি চাকরি, নেতৃত্বের ক্ষমতা, শারীরিক ঊর্জা, এর হচ্ছে কারক গ্রহ। সূর্য মানে এই যে তার রাশি চেঞ্জে 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব পড়বে। জুন মাসে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, মানে সূর্য জুনের মধ্যভাগে। সেখানে অলরেডি বসে আছে বুধদেব, অর্থাৎ যুবরাজ বুধ সেখানে কিন্তু অলরেডি বসে আছে। সেখানে জুতি তৈরি করে বুধায়িত্ব যোগ তৈরি, খুব শর্ট টাইমের জন্য হলো বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং এই বুধায়িত্ব যোগের কারণে কিন্তু আপনার রাশির ক্ষেত্রে তার কিন্তু প্রভাব বিস্তার করবে। এই সময় কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব হবে। এবং চাকরিতে, ব্যবসাতে, পড়াশোনাতে যথেষ্ট ডেভেলপ আসবে, যথেষ্ট বিশ্লেষণাত্মক চলবে হবে। এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 15 জুন সোমবার সূর্যদেব 15 জুন সোমবার 2026 12টা 58 PM মিথুন রাশিতে প্রবেশ করবে। 15 জুলাই পর্যন্ত এখানেই থাকবে। অর্থাৎ এরপরে 15 জুলাই আবার কর্ক রাশিতে প্রবেশ করবে। মিথুন রাশিতে সূর্যের এই এন্ট্রি বুধের সাথে জুতি তৈরি করে মানে যথেষ্ট বুধায়িত্ব যোগ তৈরি হবে। এবং তার জন্য কিন্তু 22 জুন পর্যন্ত এই বুধায়িত্ব যোগের প্রভাব থাকে। অর্থাৎ 22 জুন বুধ আবার প্রবেশ করবে কর্কট রাশিতে। 22 জুন বুধ আবার কর্কট রাশিতে প্রবেশ করবে। 22 জুন পর্যন্ত বুধ থাকবে তার নিজ রাশি মিথুন রাশিতে। 15 থেকে 22 জুন পর্যন্তই বুধায়িত্ব যোগ তৈরি হবে। এই জন্য কিন্তু বা বুধায়িত্ব যোগ তৈরি হবে, তার এফেক্ট থাকবে। এবং 15 জুলাই পর্যন্ত আপনার জীবনে কি এফেক্ট হবে সেটা একটু আলোচনা করব। অর্থাৎ আগামী 1 মাস সূর্যের এই ট্রানজিট আপনার জন্য কি প্রভাব বিস্তার করছে, চলুন তো একটু আলোচনা করি। মীন রাশির আপনার 4th হাউসে এই ট্রানজিট। ফ্যামিলি একটু প্রথমে বলি, 4th হাউসটা হচ্ছে আমাদের প্রাইমারি এডুকেশনের ঘর। 4th হাউসটা হচ্ছে আমাদের ফ্যামিলির ডেভেলপ, ফ্যামিলির উন্নতি, ফ্যামিলির সম্পর্কের ঘর। সেইখানে আপনার সূর্যদেব ট্রানজিট হচ্ছে মিথুন রাশিতে। অর্থাৎ এটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো। অর্থাৎ দীর্ঘদিন যে আপনার সম্পত্তির কেনা বা পৈতৃক সম্পত্তি পাওয়ার যে একটা প্ল্যান করছিলেন মীন রাশির লোকেরা, সেটা কিন্তু আপনার সাকসেস হবে। পিতার হেল্প পাবেন বা যারা পড়াশোনা করছেন, পড়াশোনা আপনি কনসেন্ট্রেট করতে পারবেন, পড়া মনে রাখতে পারবেন। বা বাড়ির যে এজেড পার্সনরা তাদের হেলথ ভালো হয়ে যাবে। আপনার যে সুসম্পর্ক তৈরি হবে, তারা আপনাকে অ্যাডভাইস দেবে, সে অবশ্যই অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে পিতা বা পিতৃতুল্য লোকেদের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা হয় বাড়িতে মীন রাশির লোকেরা, তাদের অ্যাডভাইসটা আপনার কাজে লাগবে। ভুলেও সেটা ইগনোর করবেন না। আপনার কাজে মন লাগবে, আপনার ফ্যামিলিতে আপনার একটা গুরুত্ব বাড়বে, আপনাকে গুরুত্ব দেবে। এবং আপনার শরীর স্বাস্থ্য ঠিক হবে, পড়াশোনায় মন বসবে। সম্পত্তি কেনার যে প্ল্যান করছে বা সম্পত্তি নিয়ে যে লিটিগেশন চলছিল, যারা এজেড পার্সন সম্পত্তির প্ল্যান, তাদের কিন্তু সাকসেস হবে। বাস্তুর যে ডিস্টার্ব গুলো চলছিল, এই সময় যে আপনি সেই রেক্টিফাইড করে নিতে পারেন মীন রাশির লোকেরা, মানে এমনি সময় করা যায় কিন্তু এই সময় কিন্তু আপনার সেটা আরো বেশি কার্যকরী হবে। অর্থাৎ সূর্যদেব হচ্ছে ঊর্জার কারক, গ্রহের রাজা, ফ্যামিলিতে ঢুকছে, ফ্যামিলির হাউসে 4th হাউসে। আপনার মধ্যে কনফিডেন্ট বাড়বে, ঊর্জা বাড়বে, সব কাজে সাকসেস একটা মানসিকতা আসবে। দীর্ঘদিন ধরে ফ্যামিলিগত যে কাজগুলো আটকে ছিল, আপনি বাড়িতে রিপেয়ার রিনোভেশন কাজগুলো আপনি করতে পারবেন, আর্থিক মদত পাবেন। অর্থাৎ এইটা কিন্তু আপনার জন্য যথেষ্ট লাভদায়ক মীন রাশির ক্ষেত্রে। এটা আপনাকে যেটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম, ওভারঅল দিল, এটা কিন্তু আপনাদের হতে বাধ্য হবেই। এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করে বুকিং নামে ফোন করে নেবেন। যে কোনো কাজের জন্য, তন্ত্রগত যে কোনো রেক্টিফিকেশনের জন্য, যে কোনো প্রতিকারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। বাস্তুগত বলুন, ফ্যামিলিগত বলুন,
আপনার যে কোনো মানে স্বামী স্ত্রীর প্রবলেম, সন্তানকে নিয়ে প্রবলেম, বা আপনি কোনো শারীরিক প্রবলেমে ভুগছেন, সেটা ডাক্তারে যাবো, কিন্তু ডাক্তারে গিয়েও আপনি কোনো তার প্রতিকার করে পাচ্ছে, ডাক্তার রোগ ধরতে পারছে না, তখন তো কিন্তু সেই জায়গাটা করে দিতে বাধ্য, যে আপনার প্রতিকারটা করে দিয়ে আপনার প্রপার ডায়াগনোসিসটা হতে বাধ্য হবেই। রোগ ট্রিটমেন্ট হবে না, কিন্তু সেই জায়গাটা হবে, মানে প্রপার ট্রিটমেন্টের রাস্তায় কিন্তু তন্ত্র দেখিয়ে দেয়। আপনি দীর্ঘদিন কর্ম খুঁজছেন, পাচ্ছেন না, আপনি ব্যবসা করছেন, ব্যবসা উন্নতি আসছে না, আপনি মানে স্বামী স্ত্রী রিলেশনের জায়গাটা, আপনার সন্তানকে নিয়ে অবদেশ, নানান রকম প্রবলেম প্রত্যেক মানুষের জড়িত, সেই জায়গায় বেরিয়ে আসতে হলে অবশ্যই আপনার তন্ত্রের সাপোর্ট নিতে হবে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।